নমস্কার। আজকের আমরা জানব বৃষ রাশিতে জন্ম নেওয়া মানুষরা কেন এত স্থির, কেন এত আলাদা, আর শাস্ত্র তাদের স্বভাব নিয়ে ঠিক কি ইঙ্গিত দেয়। চলুন শুরু করি। বৃষ রাশির মূল স্বভাব, কেন এরা অন্যদের থেকে আলাদা। বৃষ রাশির মানুষদের প্রথম যে বৈশিষ্ট্যটি চোখে পড়ে তা হলো তাদের স্থিরতা। এরা হঠাৎ সিদ্ধান্ত নেয় না, তাড়াহুড়োও পছন্দ করে না। জীবনের নিরাপত্তা, আরাম, নিয়ম এবং স্থায়িত্ব, এই চারটি জিনিস বৃষ জাতকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেক তাদের ধীর বলে ভাবেন, কিন্তু আসলে তারা ধীর নয়, তারা ভেবেচিন্তে এগোয়। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। বৃষরাশি পৃথিবী তত্ত্বের রাশি, তাই এদের মধ্যে বাস্তববাদ, ধৈর্য এবং পরিশ্রমের প্রবণতা বেশি থাকে। এরা স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু সেই স্বপ্নকে মাটিতে দাঁড় করিয়ে বাস্তব রূপ দিতে জানে। শাস্ত্র অনুযায়ী বৃষরাশি ভোগ, সৌন্দর্য, স্থিতি এবং উপার্জনের সঙ্গে জড়িত। তাই এই রাশির মানুষদের মধ্যে শিল্পবোধ, খাবারের প্রতি টান, ভালো জিনিসের প্রতি আকর্ষণ আর সুন্দর পরিবেশ পছন্দ করার প্রবণতা দেখা যায়। অনেকেই ভাবেন এরা শুধু জেদি, কিন্তু সত্যি হলো এরা যা একবার ঠিক করে তা থেকে সরানো কঠিন। কারণ তারা অযথা মত বদলায় না। এটাই তাদের ভরসার যোগ্য করে তোলে। পরিবার, সম্পর্ক, কাজ, সব জায়গায় এদের উপস্থিতি শান্তি আনে। আরেকটি বড় বিষয় হলো বৃষ রাশির মানুষদের মনে গভীরে এক ধরনের সুরক্ষা চাহিদা থাকে। তারা চায় জীবনে যেন অস্থিরতা কম থাকে, ভাঙন কম থাকে আর বিশ্বাসযোগ্যতা বেশি থাকে। সেই কারণে তারা কাউকে সহজে বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করলে খুবই আন্তরিক হয়। এই স্বভাবটাই তাদের ভিন্ন করে, আর এই ভিন্নতাই দর্শকদের শেষ পর্যন্ত ভাবতে বাধ্য করে। একজন বৃষ জাতক সত্যি কেবল শান্ত নয়, গভীরভাবে শক্তিশালীও। তো শাস্ত্রে বৃষ রাশির শক্তির উৎস কোথায়? শাস্ত্রীয় দৃষ্টিতে বৃষ রাশি শক্তির মূল হলো স্থিতি এবং সংযম। এই রাশির জাতকরা এমন এক শক্তি বহন করে যা বাহিরে থেকে খুব জোরে প্রকাশ পায় না, কিন্তু ভেতরে অত্যন্ত দৃঢ় থাকে। অনেক সময় মানুষ ভাবতে পারে এরা নিশ্চুপ বলে দুর্বল। আসলে তা নয়। এদের শক্তি হলো সহ্য করার ক্ষমতা, ধরে রাখার ক্ষমতা এবং শেষ পর্যন্ত ফল পাওয়ার ক্ষমতা। যে কাজ অন্যেরা মাঝপথে ছেড়ে দেয়, বৃষ জাতকরা তা শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। এই গুণই তাদের আলাদা করে। শাস্ত্রমতে বৃষ রাশির স্থায়ী সম্পদ, আরাম, পরিবার এবং সৌন্দর্য বোধের প্রতীক। তাই এই জাতকদের মধ্যে নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রবণতা বেশি থাকে। তারা ঝুঁকি নিয়ে লাভ দেয় না, বরং মজবুত ভিত্তি তৈরি করে, তারপর এগোয়। এই কারণে অনেক বৃষ জাতক ধীরে উন্নতি করলেও একবার উঠে দাঁড়ালে দীর্ঘ সময় ধরে স্থির থাকে। তাদের জীবনের সাফল্য অনেক সময় দেরিতে আসে, কিন্তু স্থায়ী হয়। এটি তাদের প্রকৃত শক্তি। আরও একটি দিক হলো এদের ভেতরে প্রাকৃতিক ধৈর্য আছে, কিন্তু সেই ধৈর্যের একটি সীমা থাকে। যতক্ষণ পরিবেশ শান্ত, ততক্ষণ এরা নমনীয়। কিন্তু একবার যদি মনে হয় তাদের সীমা অতিক্রম করা হচ্ছে, তখন তারা অত্যন্ত দৃঢ় হয়ে ওঠে। শাস্ত্রীয়ভাবে এটাই বৃষ রাশির বিশেষত্ব। নরম মাটি যেমন দেখতে শান্ত, কিন্তু ভেতরে শক্ত ভিত্তি থাকে, বৃষ জাতকরাও তেমনই। তাদের স্বভাবকে শুধু বাহ্যিক আচরণ দিয়ে বোঝা যায় না। এই রাশির মানুষদের কাছে জীবনের সৌন্দর্যও গুরুত্বপূর্ণ। তারা ভালোবাসে গঠন, ছন্দ, ভারসাম্য এবং পরিপাটি জীবন। তাই অনেক বৃষ জাতক সৃজনশীল কাজে, খাদ্য, সাজসজ্জা, সঙ্গীত বা আরামদায়ক পরিবেশ তৈরিতে দক্ষ হয়। শাস্ত্র এদের শুধু ধীর নয়, বরং স্থিতিশীল, রুচিশীল এবং ফলপ্রসূ মানুষ হিসেবে দেখায়। আর এই দিকটাই দর্শককে পরের অংশে টেনে নিয়ে যায়। কেন বৃষ জাতকরা এত জেদি মনে হয়? বৃষ রাশির সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো জেদ। অনেকেই এটাকে নেতিবাচক ভেবে দেখে, কিন্তু বাস্তবে এই জেদের পেছনে আছে এক ধরনের মানসিক স্থিতি। বৃষ জাতকরা হঠাৎ বদল পছন্দ করে না। তারা যে পথে ভরসা পায় সে পথেই চলতে চায়। অন্য কেউ যদি চাপ দেয় তখনই সমস্যা তৈরি হয়। তাই তাদের জেদ আসলে এক ধরনের আত্মরক্ষা। তারা নিজের সিদ্ধান্ত, নিজের অভ্যাস আর নিজের গড়ে তোলা নিরাপত্তা সহজে ছাড়তে চায় না। শাস্ত্রীয়ভাবে বৃষ রাশি ধৈর্য, মেধা এবং স্থায়িত্বের রাশি, কিন্তু একই সঙ্গে এটি ভোগেরও রাশি। তাই যখন একজন বৃষ জাতক কোনো বিষয়ের সঙ্গে অভ্যস্ত হয়ে
পড়ে, তখন সেটি ছাড়তে তাদের কষ্ট হয়। সেটা হতে পারে সম্পর্ক, কাজ, পরিবেশ বা কোনো পুরনো অভ্যাস। এই কারণে তাদের অনেক সময় একগুঁয়ে মনে হতে পারে। তবে এটাই তাদের একাগ্রতারও উৎস। যে জেদ অন্য রাশির কাছে বাধা, সেই জেদ বৃষ রাশির কাছে অনেক সময় সাফল্যের সিঁড়ি হয়ে ওঠে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃষ জাতকরা নিরাপত্তাহীনতা সহ্য করতে পারেন না। তাদের জীবনে অনিশ্চয়তা বাড়লে তারা আরো বেশি শক্ত হয়ে যায়। ফলে এই বাহিরে থেকে মনে হতে পারে তারা বুঝি কারোর কথা শুনছে না, কিন্তু বাস্তবে তারা নিজেদের ভেতরের ভারসাম্য রক্ষা করতে চাইছেন। এই জায়গাতেই তাদের মনস্তত্ত্ব অন্যদের থেকে আলাদা। তাদের সঙ্গে জোর করে কিছু করাতে গেলে ফল উল্টো হতে পারে। কিন্তু সঠিকভাবে বোঝালে তারা অবিশ্বাস্যভাবে স্থির ও সহযোগী হয়ে ওঠে। এই রাশির মানুষরা প্রতিশ্রুতি দিলে তা সাধারণত রাখে। তাই তারা প্রেমে, বন্ধুত্বে বা কর্মজীবনে খুব ভরসার পাত্র হতে পারে। তবে তাদের জেদ ভাঙতে গেলে সময়, সম্মান আর কোমলতা লাগে। এই বিষয়টি বুঝতে পারলেই বৃষরাশির আসল সৌন্দর্য ধরা পড়ে। আর এখানেই রয়েছে তাদের ভিন্নতার মূল রহস্য। বৃষরাশির প্রেম, সম্পর্ক আর আবেগ ভেতরে কতটা গভীর? বৃষরাশির মানুষদের বাহিরে থেকে দেখে অনেকেই ভাবেন তারা খুব ঠান্ডা, খুব শান্ত, খুব আবেগহীন। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ঠিক নয়। বাস্তবে বৃষ জাতকরা খুব গভীরভাবে অনুভব করে। শুধু সেটা প্রকাশ করে ধীরে। এদের প্রেমের ভাষা শব্দে শ্রম, আই মিন শব্দে কম আরকি। কাজের মাধ্যমে বেশি এরা প্রকাশ করে। তারা ভালোবাসে যত্ন দিয়ে, উপস্থিতি দিয়ে, বিশ্বাস দিয়ে। সম্পর্কের মধ্যে স্থিরতা তাদের কাছে আবেগের থেকেও বেশি মূল্যবান। তাই তারা হুটহাট প্রেমে পড়ে না, কিন্তু একবার জড়ালে গভীরভাবে জড়ায়। শাস্ত্রমতে বৃষ রাশি সম্পর্কের ক্ষেত্রে আনুগত্য এবং সংরক্ষণের প্রতীক। আর এই জাতকরা আবেগকে ছড়িয়ে দিতে পছন্দ করেন না, বরং এক জায়গায় জমিয়ে রাখতে চায়। তাই তাদের প্রেম এক ধরনের ধীর আগুন থাকে। দেখতে শান্ত কিন্তু ভেতরে তীব্র। এই কারণে বৃষ জাতকরা সঙ্গীকে নিরাপত্তা দিতে পারে এবং নিজেও নিরাপত্তা চায়। যদি সম্পর্কের মধ্যে অবিশ্বাস, অস্থিরতা বা অযথা নাটক আসে, তখন তারা ভেতরে ভেতরে কষ্ট পায়। বাইরে খুব বেশি প্রকাশ না করলেও মনে গভীর দাগ পড়ে যায়। এদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো স্পর্শ, উপস্থিতি এবং বাস্তব যত্নের প্রতি টান। তারা শুধু আমি ভালোবাসি শুনতে চায় না, তারা সেই ভালোবাসার বাস্তব প্রমাণ দেখতে চায়। ছোট ছোট যত্ন, সময় দেওয়া, কথা রাখা, এই সবই তাদের কাছে বড় ব্যাপার। তাই বৃষ জাতকের প্রেম জীবন খুব নাটকীয় না হলেও খুব স্থায়ী হতে পারে। তবে একবার আঘাত পেলে তারা সহজে ভুলে না। কারণ তাদের মন মাটি নয়, স্মৃতির মতো, যা একবার ছাপ ফেলে তা অনেক দিন ধরে রাখে। এই সম্পর্কগত গভীরতা তাদের ভিন্ন করে। অন্যরা যেখানে দ্রুত জ্বলে, দ্রুত নিভে যায়, বৃষ সেখানে ধীরে জ্বলে এবং দীর্ঘস্থায়ী আলো দেয়। সেই কারণেই তারা তাদের আবেগ কম দেখালেও অনুভবে খুবই শক্তিশালী। আর এই বৈশিষ্ট্যই দর্শকদের মনে প্রশ্ন তুলবে। এরা কি সঠিক মানে সত্যি কি শুধু শান্ত, নাকি শান্তির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর সমুদ্র? বৃষরাশির কর্মজীবন, অর্থনীতি আর সাফল্যের ধরন কি? বৃষরাশির মানুষদের সাফল্যের পথ অনেক সময় অন্যদের মতো জাঁকজমকপূর্ণ হয় না, কিন্তু স্থায়ী হয়। এদের মূল শক্তি হলো ধারাবাহিকতা। এরা একদিকে বড় হতে চায় না, বরং ধীরে ধীরে দৃঢ়ভাবে মজবুত ভিত্তির উপরে দাঁড়াতে চায়। কাজের প্রতি দায়িত্ব, বাস্তব বোধ আর ধৈর্যের কারণে বৃষ জাতকরা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সফল হয়। তারা সাধারণত এমন কাজ পছন্দ করে যেখানে স্থিতি আছে, নিয়ম আছে এবং ফলের নিশ্চয়তা আছে। শাস্ত্রীয় বিশ্লেষণে বৃষ রাশি অর্থ, সম্পদ আর সঞ্চয়ের সঙ্গে যুক্ত। তাই এই রাশির মানুষদের মধ্যে টাকা ধরে রাখার ক্ষমতা অনেক সময় বেশি থাকে। তারা শুধু আয় করতে জানে না, কিভাবে তার সংরক্ষণ করতে হয় তাও বোঝে। তবে এখানেই একটি মজার বিষয় আছে। বৃষ জাতকরা যখন আরামের প্রতি বেশি টান অনুভব করে, তখন খরচও বাড়তে পারে। বিশেষ করে সুন্দর জিনিস, ভালো খাবার আর
মানসম্মত জীবনযাপন তাদের আকর্ষণ করে, তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য শেখা তাদের জন্য জরুরি। কর্মক্ষেত্রে এরা সাধারণত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। সময়মতো কাজ শেষ করা, দায়িত্ব নেওয়া এবং চাপের মধ্যেও স্থির থাকা, এই গুণগুলো তাদের এগিয়ে দেয়। আবার নেতৃত্বের জন্য গেলে এরা খুব চিৎকার চেঁচামেচি করে না, বরং শান্তভাবে পরিস্থিতি সামলায়। তাদের সিদ্ধান্ত নিতে সময় লাগে, কিন্তু একবার নিলে আই মিন সিদ্ধান্ত নিলে সেটার পেছনে শক্তভাবে দাঁড়ায়। এটাই তাদের কর্মজীবনের বড় শক্তি। ওইদিকে বৃষ জাতকদের সাফল্যের অনেকেই দেরিতে আসা আই মিন অনেকেই দেরিতে আসা সাফল্য বলে মনে করে, কিন্তু বাস্তবে তা এমন সাফল্য যা দীর্ঘদিন টেকে। তারা অযথা ঝুঁকির বদলে স্থিতিশীল অগ্রগতি পছন্দ করে। ফলে তাদের জীবনে ওঠানামা থাকলেও ভিত্তি শক্ত থাকে। আর এই কারণে বৃষরাশির মানুষরা অর্থ, ক্যারিয়ার আর বাস্তব জীবনের সংগঠনে এক এতটা ভিন্ন, তারা চমক তৈরি করার জন্য নয়, স্থায়ী নির্মাণের জন্য জন্মায়। এটাই তাদের প্রকৃত স্বভাব। বৃষরাশির জীবনে কি শেখা জরুরি? হ্যাঁ, বৃষরাশির মানুষের সবচেয়ে বড় শিক্ষা হলো ভারসাম্য। তাদের শক্তি যেমন স্থিরতা, তেমনি দুর্বলতা হতে পারে অতিরিক্ত জড়তা। তারা যদি খুব বেশি পুরনো অভ্যাসে আটকে থাকে, তাহলে নতুন সুযোগ মিস করতে পারে। আবার শুধু আরামের পেছনে ছুটলে লক্ষ্য হারানোর আশঙ্কাও থাকে। তাই বৃষ জাতকদের জীবনে স্থিতি বজায় রেখে নমনীয়তাও শিখতে হয়। এটাই তাদের উন্নতির আসল চাবিকাঠি। শাস্ত্রীয়ভাবে দেখা যায়, বৃষ রাশির মানুষেরা যখন নিজেদের গুণকে সঠিক দিকে ব্যবহার করে, তখন তারা অত্যন্ত সফল হতে পারে। তাদের ধৈর্য, দায়িত্ববোধ, রুচি এবং স্থায়ীভাবে কাজ করার ক্ষমতা, এই সবই বিরল গুণ। কিন্তু এই গুণগুলোকে কার্যকর করতে হলে তাদের সময়ের সঙ্গে বদলাতে জানতে হবে। সবকিছু আঁকড়ে না ধরে প্রয়োজন মতো ছাড়তে জানাও বৃষ জাতকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ জীবন কেবল ধরে রাখার নাম নয়, কখনো কখনো সঠিক সময়ে এগিয়ে যাওয়ারও দরকার। আরেকটি শিক্ষা হলো আবেগ লুকিয়ে না রেখে ঠিক জায়গায় প্রকাশ করা। বৃষ জাতকরা অনেক সময় কষ্ট, বিরক্ত বা অভিমান নিজের মধ্যে জমিয়ে রাখে। এতে সম্পর্ক ও মানসিক চাপ বাড়তে পারে। যদি তারা শান্তভাবে কথা বলতে শেখে, তাহলে অনেক সমস্যা সহজেই মিটে যায়। তাদের স্বভাবের কোমলতা তখন আরো সুন্দরভাবে প্রকাশ পায়। সব মিলিয়ে বৃষ রাশি এমন এক চরিত্র যা বাহিরে থেকে সহজ, কিন্তু ভেতরে বহু স্তর বিশিষ্ট। এরা শক্ত, ধৈর্যশীল, রুচিশীল, বাস্তববাদী এবং গভীরভাবে সংবেদনশীল। এই সংশ্লিষ্টই তাদের ভিন্ন করে। এই সংমিশ্রণ তাদেরকে অনন্য করে। তাই বৃষ রাশির মানুষদের বুঝতে হলে শুধু তাদের ধীরতা দেখলে চলবে না, তাদের নীরব শক্তি, স্থির ভালোবাসা আর বাস্তব দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে। এদের জীবনে অনেক সময় সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অসাধারণ নির্মাণ তার, সেটাই শেষ পর্যন্ত দর্শককে ভাবাবে। কারণ বৃষরাশির মানুষরা আসলে ভিন্ন নয়, তারা এক বিশেষ ছন্দে তৈরি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। বৃষরাশির সত্যিকারের শক্তি ধৈর্যে, স্থিতিতে আর নিষ্ঠায় লুকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। একই সাথে সাবস্ক্রাইব করে আমাদের আরও জ্যোতিষভিত্তিক ভিডিও বিশ্লেষণের জন্য সঙ্গ দিন। ধন্যবাদ।